মডেলিং থেকে মানে বাদ হই নাই, আমি বাদ দিয়েছি আমার লাইফ থেকে মডেলিংয়ের পার্টটা। সেটার কারণ ছিল হচ্ছে আমরা সবাই জানি আমাদের ইন্ডাস্ট্রিতে কী সব প্রবলেম মেয়েরা ফেস করে, বা যারা নিউ ফেস থাকে তাদের কি পরিমাণ প্রবলেম ফেস করতে হয় সেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে গিভ অ্যান্ড টেক কিছু বিষয় থাকে, সেটা যেই বিষয় হোক গিভ অ্যান্ড টেক তো থাকে। তো এই কারণেই হচ্ছে লাইফ থেকে মডেলিংটাকে আমি বাদ দিয়েছিল যে মানে যে কোনো একটা বিষয় স্যাক্রিফাইস করার বিষয়, যে তুমি এটা করো তুমি এই কাজটা পাবা, তুমি এইভাবে আগাও তাহলে তুমি এই ধরো তুমি একবারেই স্যাক্রিফাইসটা করবা, তুমি মানে যে টপে যাবা তোমার আর কখনো পেছনে ফিরে তাকাইতে হবে না। তো এরকমই কিছু অফার ছিল বা কন্ডিশন ছিল, বা কন্ডিশন লেটারও দিত তারা তখন, মানে যেটা এটা করতে হবে, এই কন্ডিশনে আসলে কাজ করতে পারবা, নাহলে করতে পারবা না। আমার কাছে খুবই বিষয়টাকে নোংরা লাগে, কারণ আমার যদি যোগ্যতা থাকে আমি পারবো, হয়তো আমাকে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো এমনিও ভাইয়া আমরা কিছু করতে পারবো না। তো আমাদের নিউ কামাররা যেটা ভুলটা করে সেটা হচ্ছে কি, ওরা আসে, ওদের নানান রকম প্রলোভন দেখায়, ওরা ওই জিনিসটাতে হয়ে যায়, যে কারণে কেউ স্যাক্রিফাইস করে ফেলে, তারপরেও কিন্তু তারা ওই জায়গায় পৌঁছাতে পারে না, এই কারণে ঝরে যায়। দ্বিতীয়ত হচ্ছে অনেকে ভয়েই, যে মানে অনেকে কিন্তু ভয়ে মিডিয়াতেই পা রাখতে চায় না, যে হ্যাঁ এখানে গেলেই তো গিভ অ্যান্ড টেক। ইভেন আমাদের মিডিয়া নিয়ে কিন্তু অনেক বাজে রুমার্স, মানে অনেক বাজে ধারণা ফ্যামিলিতে ক্ষেত্রে, যে হ্যাঁ মেয়ে মিডিয়াতে কাজ করবেন না, ওখানে তো এরকম হয়, হ্যাঁ ও কাজ করে, ও তো তাহলে এগুলোই করে থাকে না। এই বিষয়গুলো কিন্তু আমার কাছে খুবই নোংরা লাগে। আমি তো কাজ করতেছি, আমি জানি আমি কী করতেছি। হ্যাঁ এটা ঠিক যে ওই সব বিষয়ে যদি আমি না যাই বা স্যাক্রিফাইস যদি আমি না করতে পারি, তাহলে আমার খুব হার্ড ওয়ার্কিং করতে হবে। তো নিউ কামারদের জন্য আমার এটাই থাকবে, যারা নিউ ফেস, যারা নিউভাবে কাজ করতে চাইতেছে, যে তোমার হার্ড ওয়ার্ক করো, কষ্ট করো, একদিন হবে। আমার ছোট থেকে একটা ভালো গুণ, আমি মানুষের চোখ দেখলে বুঝতে পারি সে আমার দিকে কী নজরে তাকাইতেছে। আমি জানি না কেন, এটা আমার খুবই আমি বুঝি, এটা আমার মাও জানে, মা এটা খেয়াল করে দেখছে যে না আমার মেয়ে যেটা বলতেছে সেটা রাইট। তো মা অনেক সরল সোজা, মাকে সে বলছিল যে নতুন ফেস কাজ করাবো, টিভিসি করাবো, এই করাবো সেই করাবো, তো তাহলে ফটোশ্যুটটা আগে করি। তো আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে করা যায়, কিন্তু প্রথম দিন থেকে তার চেহারা মানে শুরুত মতো ভালো লাগে না, একজন প্রডিউসার। তো সে ফটোশ্যুট করার জন্য যাই, তো সে করে কি মানে তার টাকা, সে না ছবি না তুলে আমার, সে কেন ছবি তুলবে, আমার কোয়েশ্চেন ছিল এটা। সে যদি একজন প্রডিউসার হয় সে কি করবে, সে হচ্ছে গিয়ে কারোর দিয়ে ফটোশ্যুট করাবে, তাই না? সে নিজেই আমার ফটোশ্যুট করবে, মানে ফটোগ্রাফারই সে বাদ দিয়ে দিতেছে, সে আমার ছবি তুলবে। আচ্ছা তুলুক, এখন সে এত বাজে নজর আমার দিকে তাকাইতেছে, আমি কি বুঝি না? আমি ছোটো বাচ্চা হয়ে আর যাই, আমি তো বুঝি যে আমার দিকে কে ইয়াভাবে তাকাইতেছে, খারাপভাবে তাকাইতেছে। তো আমি বুঝছি, তখনই আমি রিয়েক্ট করছি যে আমি আপনার ছবি তুলব না, আপনি বের হন, আমি আপনার কাছে ছবি তুলবো, আপনি বের হন। অনেক চিল্লাইছি, তো আমার মাকে গিয়ে সে নালিশ করছে। মা এসে আমাকে বলছে, হ্যাঁ মা পাশেই বসা ছিল, মা বলছে হ্যাঁ তুমি রিয়েক্ট করতেছো কেন, কি হয়েছে? আমি তো ছিলাম এখানে। আমি তুমি ছিলা, কিন্তু তুমি তো তার চোখটা দেখতেছো না, চোখটা আমি দেখতেছি, আমার উপরে কীভাবে তাকাইতেছিস। হ্যাঁ ইভিলাইজ পুরা, বুঝতে পারি তা জানি না ভাইয়া, এটা ভুল মানে আমি বলছি যে আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝি যে সে আমার দিকে কীভাবে তাকাইতেছে, এই জিনিসটা আমি বুঝি যে এটা খারাপ না খারাপ। আসছিল ডান্সের ক্ষেত্রে খুব কমই আসছে, কারণ ডান্সে সবসময় আমার মাথার উপর একটা ছায়া ছিল, আমি গ্রুপের আন্ডারে গিয়ে কাজ করছি, গ্রুপের মাধ্যমে কাজ করছি। তো মডেলিংয়ের ক্ষেত্রে এটা অনেক আসছে, আমি যার কারণে এটাকে বাদ দিয়েছি।